থেকে মিজান ভাই, ওই মিজান ভাই, ওই মিজান ভাই, তলবে আশিক বেচারা নারা সদ বাজায়, ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। وعليكم السلام। নাম কি? কোন মাদ্রাসা? আমাদের এই ডাইন পাশ বাম পাশের শব্দ কম কেন? ডাইন পাশ বাম পাশের হরেন বা সাউন্ড বক্সের সাউন্ড এবং ভিতরে সাউন্ড একরকমের রাখেন। কি যে মাইক এগুলো চালায়, এগুলোর জন্য বয়ানই করা যায় না বর্তমানে। কি চেয়ার আছে গরম লাগে। নাম কি? দূরে সরাও, দূরে সরাই বলো। হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কেটা নাম কাও? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ এদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করে নাও। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি। এই ওইটার ধরে কয়েকটা দিয়েছো। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه
فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন শেষ বৈঠক। কারো জন্য এই বৈঠকে জীবনের শেষ বৈঠক হইতে পারে। গত বছর কয়েক বছর পর্যন্ত এখানে 3 দিন ব্যাপী মাহফিল আলহামদুলিল্লাহ চলছে। আল্লাহ কবুল করলে চলতে থাকবে। গত বছর থেকে বছরের ভিতরে তালাশ করলে দেখবেন যারা আমাদের সাথে ছিল আজকে তারা আর দুনিয়াতে নেই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা থাকব না। মামলা 2 প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলা যদি মানুষ 5 বার উঠবে, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু আখিরাতের মামলায় যদি খোদা না খাস্তা একবার কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার আপিলের সুযোগও নাই, জেতারও সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের মামলার সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখন দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলতেছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি সামনের ওয়াক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হইল দুনিয়া, এই হইল দুনিয়া। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের কোনো শেষ নাই। আজ পর্যন্ত কেউ হিসাব করে বের করতে পারে নাই, কোনোদিন পারবেও না। তবে সংক্ষেপের বুঝ, আমরা যে দুনিয়ার থেকে সূর্য দেখছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা। এক এক তারকা থেকে আর এক তারকার দূরত্ব কোটি 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 গুণ মাইল দূরে। এত দূরে তারকা আছে
যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নেয়। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন এই জায়গার কোনো দূরত্বের শেষ আছে? হিসাব করে বের করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা গোডাউন যদি তুমি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা পাখিকে যদি বলো একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবে, এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খেতে খেতে তামাম দুনিয়াময় গোডাউনের একদিন না একদিন সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ না। এখন দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার গুরুত্ব মূল্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হইলে একটা মরগের মতো মুর্দা। আচ্ছা বলেন তো, মুর্দার মরগের কি দাম আছে? কোনো মূল্য আছে? তাই আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াটা হইলে একটা মরগের মতো মুর্দা। যেমন পানির ভিতর থেকে যদি কোনো মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ে না কুকুরের দল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতকে ধ্বংস কইরা দুনিয়ার পিছনে লাগছে, ওরাও সব এরকম দুনিয়ায় যেরকম কুকুর মরগের পিছনে দৌড়ায়, এরাও ঠিক ওই কুকুরের মতোই। কথা ঠিক না? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের বিশ্বাস কেমন হবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, ইমানের ধরনটা কেমন হবে? বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল তোমাদের ইমানের ধরন এইভাবে হবে। এখন সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়া এবং আখিরাতের বিশ্বাস কিভাবে ছিল, এই ইতিহাস আমাদের জানতে হবে। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমরা তো বলতেছি আখিরাত এবং দুনিয়ার কথা, আর এই মাহফিলে যারা আসছেন আব্বাজান বলতেন কমপক্ষে 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই আমল নামায় পারে না। আর একটা নেকির মূল্য সম্পর্কে জানছেন, প্রয়োজন সম্পর্কে তো জানেন। আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি থাকবে ফল ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়েয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যারা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন আমার বাজানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ব্যাপারেই দেখেন, অনেক মুসলমান সন্তান, তাদের কিন্তু আখিরাতের চেয়ে দুনিয়ার গুরুত্ব অনেক বেশি। ঠিক না? না ভুল বলছি? হ্যাঁ। আর সাহাবায়ে কেরামদের অবস্থান কেমন ছিল? দুনিয়ার কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না। তারা সবসময় চিন্তা করতো আখিরাত নিয়া। কি নিয়া? আখিরাত নিয়া। কারণ দুনিয়াটা হলো মুসাফিরখানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। পথিক রাস্তায় চলে, যখন মুসাফির রাস্তায় চলে, কোনো জায়গায় যদি অস্থায়ীভাবে সে রাত্রি যাপন করে, সেখানে তার স্থায়ী বাড়ি মনে করে না সেইটাকে ক্ষণস্থায়ী মনে করে?
তা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দাবান্দিরা দুনিয়াটাকে এরকম মুসাফির খানা মনে করবে। কথা ঠিক কিনা? এখন আমরা যে আখিরাতের ব্যাপারে, নেকের ব্যাপারে এই বিভিন্ন আলোচনা রাখতেছি, করতেছি, এক শ্রেণীর বর্তমানে দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তাদের কাছে আমাদের এই কথার কোনো গুরুত্ব আসে না, বরঞ্চ তারা আমাদের কথা শোনার পরে আমাদেরকে মিসকি মিসকি হাইসা ধর্ম অন্ধ পর্যন্ত মন্তব্য করতেও ভুল করে না। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? সব আপনারা ইংরেজি বাংলা পড়ি সব বুঝছেন, আমরা কিছু বুঝলাম না, সবই আপনারা বুঝলেন। আমি সেই বাজানদেরকে বলবো, ওরা কিন্তু আমাদেরকে নিয়ে বিভিন্ন সময়, ওরা হলো বস্তুবাদী, বাস্তবে যা দেখে না বিশ্বাসও করে না, দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। কি কথা ঠিক কিনা? ওরা দেখেও না, বিশ্বাস করে না। যদি প্রশ্ন করে, এই তুমি কি জ্যান্ত না মরা? বলে হুজুর আমি জ্যান্ত। ভিতর রুহ আছে না নাই? বলবে আছে। বলে রুহটা দেখছো? বলো তো রুহটার বিবরণ দাও, কালা না নীলা না ধলা না রাঙ্গা, এই লাম্বা না গোল না চেপটা, একটু বিবরণ দাও। বলবে হুজুর দেখি নাই। কথা তোমার ভিতর রুহ আছে স্বীকার করছো না? বলে করছি তো। তা দেখো নাই, ওইটা তুমি না দেখে বিশ্বাস করলা কিভাবে? তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রুহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কবরে রেখা আযাব দিতে পারে না? না পারে না? পারে। এরপরে বলে হুজুর আপনারা বলেন তো ঠিক, তাহলে হুজুর আপনারা বয়ান করেন আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে, এই 10টা দুনিয়া একত্রিত করলে যতটুকু বড় হয়, একজনকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জায়গা, তাও আবার ছোট। কয়জনকে? কয় দুনিয়া সমান? 10টা দুনিয়ার সমান বেহেশত দান করবে আল্লাহ একজনকে, তাও আবার পরিমাণে কি ছোট। এখন ওরা বলে হুজুর একটা অযৌক্তিক কথা। বলে হুজুর একজন দুইজন লোক তো বেহেশতে যায় না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে। ছোট বেহেশত যদি হয় 10টা দুনিয়ার সমান, বড় বেহেশত কতটুকু তা তো বিবরণ পাওয়া যায় নাই। তাহলে এত বড় জায়গা মাওলায় পায় কই? কথা বলছেন না? বলছেন একার সহজ কথা না, এত বড় জায়গা হুজুর পায় কই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমান আধুনিক যুগে আল্লাহর রহমতে আল্লাহর জায়গার অভাব নাই, জায়গা পাওয়া গেছে। কলে হুজুর তা কেমন? এই কিছুদিন আগে আমেরিকার যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। ওই গর্তের মুখটা কতটুকু, এইটা বৈজ্ঞানিকরা বিবরণ দিতে যাইয়া বলে যে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? তা 13 লক্ষ গুণ বড় হলো দুনিয়ার থেকে সূর্যটা বড়। এরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন তো ইংরেজি বাংলা পইরা দাঁড়াই দাঁড়িয়ে অনেকে প্রস্তাব করেন, ধরাকে সরাগান মনে করেন, হুজুর কথা বলে টিটকারিও মারেন। এখন আপনি বলেন তো গর্তের মুখটা কতটুকু? তাও বৈজ্ঞানিকরা বলতেছে, তাও বলে ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তাহলে আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত 100 দুনিয়ার সমান, জায়গা আছে না নাই? হ্যাঁ আছে না? এই আল্লাহর বান্দারা,
এক শ্রেণীর বর্তমান বাংলাদেশে কিন্তু নাস্তিকদের অভাব নাই, নাহলে ডারউইনের থিওরি বাস্তবায়নের জন্য পাগল হয়েছে কারা? এত নাস্তিকরা। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি। কথা বুঝেন নাই? এই গত ফ্যাসিস্ট সরকারের সময় ক্লাস প্রায় 6 পর্যন্ত এই ডারউইনের থিওরি পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে নাস্তিক বানাবার জন্যে বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছিল। ওরা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। দুনিয়ার ভিতরে হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক, তারা বলছে ডারউইনের থিওরি কোনো যুক্তিই নাই, অযৌক্তিক। কারণ বানর লাফাইতে লাফাইতে স্পর্শ করে যদি মানুষ হয়, এখনো তো বানর দুনিয়াতে আছে, লাফালাফি তো করে, তাহলে এখন তো একটা বানর মানুষ হইল না, তাহলে বানর থেকে মানুষ হয় কিভাবে? অযৌক্তিক কথা, ঠিক কিনা? তাহলে আবার বাজানদেরকে বলবো, ওরা বলতেছে হুজুর তাহলে আল্লাহ যদি একজন থাকি তাকে বানাইলো কেডা? কি আছে না নাই? আরে আমনের আমি কই তো শুনলেই ভয় পাই, এই কি কইতে আছে, কিন্তু হেরা কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে এই ধরনের আলোচনাগুলো করতে চায়। আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করে দেই হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, শেষ না আবার করবে, তা তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? কথা বলেন, শেষ হবে? কলে তা হুজুর ব্যাপার কি? কলে ব্যাপার কি শুই না, কল তা কি? আর মানুষ বানাইছে কে? এই মানুষের ব্রেন শক্তি, চিন্তার শক্তি দান করছে কে? মানুষের ব্রেনের ভিতরে চিন্তার শক্তিতে একটা সীমাবদ্ধতা আছে না নাই? না আমরা সব বুঝি? কিছুই বোঝেন না, কিচ্ছুই বোঝেন না। কলে হুজুর তা কেমন? খালি এই একটাই বলি, এই মানুষের আঙ্গুলের টিপ দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, এই এতটুক জায়গায় আমার মাওলায় ডিজাইন করছে। এই আঙ্গুলের একটা টিপের সঙ্গে আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল আছে, একটা টিপের সঙ্গে আরেকটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল আছে? আচ্ছা বলেন তো, কোন ব্রেইনি, কোন জ্ঞানী, কোন দার্শনিক বৈজ্ঞানিক আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? কি ব্রেনে ধরে? ধরে না, ধরে না। তাহলে বাস্তবে তো বাস্তব তো টিপ মিলতো না, টিপে তো মেলে না। কথা ঠিক না বেটি? এই সংক্ষেপে বুঝাই, বোঝে? এই শ্বাস চেনেন না? শ্বাস পিঠা বানায়, চেনেন শ্বাস? এই শ্বাসের ভিতরে আবার ডিজাইন আছে, ডিজাইন এক রকমের ডিজাইনের শ্বাস দিয়ে কয় ধরনের পিঠা বের হয়? কয় ধরনের? আমার মায়ের, আপনার মায়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান বের করলো, শ্বাস কয়টা? শ্বাস কয়টা? তাহলে এক শ্বাস থেকে 10টা সন্তান আল্লাহ বের করে, একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পূর্ণ কোনো মিল নাই। শ্বাস কয়টা? ডিজাইন কয় রকমের? এই বানান একজন কারিগর নাই? হ্যাঁ শোনেন, তোমার ব্রেনে কি ধরে? আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে, সমুদ্র নিয়ে আবিষ্কার করার পরে সবে মাত্র শতকরা 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ পারিই নেয়। এই সূর্য নিয়ে মোরাকাবা করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মোরাকাবা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, মোরাকাবা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে মোরাকাবা চিন্তা করার শক্তি, ব্রেন আল্লাহ তোমার ভিতরে দান করে নাই। এরপর যদি কেউ এই পথে হাঁটো, রেজাল্ট জিরো। রেজাল্ট কি? কোনো দিন এই প্রশ্ন উত্তর পাবা না। নাই তো পাবা কোথায়? কলটা বলছে আল্লাহর পরিচয় কেমনে পাবো? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাখলুকাত নিয়ে মোরাকাবা করো। এই সূর্য নিয়ে মোরাকাবা করো, চিন্তা করো। এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়।
দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা কিসের মাধ্যমে কে বানাইলো, কিভাবে ঝুলিয়ে রাখলো, খুঁটি কোথায়, খাম্বা কোথায়? 9,30,00,000 মাইল দূর থেকে। গরমের দিন দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন তাপ দেয়, সূর্যের তাপে মানুষের চামড়া পুইরা কালো হয়ে যায়। এত তেজের আগুন কে জ্বালায়, কিভাবে জ্বালায়? এই জ্বালায় না একজন কারিগর, পিছনে একজন আছে না? আছে। এই তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা পরিচয় লাভ করার জন্য জ্ঞান দান করছে। কি করছে, কি করে নাই? বলে হুজুরটা কেমন? যখন আল্লাহর বান্দাবান্দি একটা ফুল নিয়ে মোরাকাবা করে, গোলাপ ফুল, ওর ভিতরে কত মনোমুগ্ধকর, এই কলিজা ঠান্ডা হয়ে যায় যার ঘেরানে, এত সুন্দর ঘেরান। এই ঘেরানের কোন জায়গায় কে লুকাইয়া রাখছে, কোন জায়গায় কিভাবে দেখছেন? কে কে কেউ দেখছেন? কথা বলে না। ঘেরান দেখেন নাই? তাহলে ঘেরান আছে তো। তাই ঘেরান লুকিয়ে রাখায় একজন কারিগর নাই? হ্যাঁ। তখন এই ফুল নিয়ে যখন মোরাকাবা করে, তখন ওই আল্লাহর বান্দা বান্দি বলে, হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গোল মে তু, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। যখন এই ফুলের দিকে তাকায়, এই শব্দ করবে না, এই শব্দ করলে আলোচনা করা যায়। তাই যেই কথা বলতে চাইছিলাম, তখন এই আল্লাহর বান্দা বান্দি যখন একটা ফুল নিয়ে মোরাকাবা করে, তখন বলে মালিক, আমি যখন ফুলের দিকে তাকাই, ফুলের ঘেরান যখন নেই, আমি ফুল দেখি না, ঘেরান পাই না, আমি দেখি তোমাকে। আমি ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। এই কথা চিন্তা করার শক্তি আমার মালিক দান করছে মানুষের মধ্যে। কার মধ্যে? বলেন না। এই আল্লাহর বান্দারা, যখন আল্লাহর বান্দা বান্দি একটা গাছের পাতা নিয়ে চিন্তা করে মোরাকাবা, কে নিয়ে? পাতা নিয়ে চিন্তা করে। চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি বলে, পাতার দিকে তাকাইয়া তাকাইয়া, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতুরি মারে ফাতে কেরদেগা। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? মালিকের পরিচয় পাও না? পাও না? পাও না? অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মালিক বলেন, আমার পরিচয়ের জন্য তোর সমুদ্রের নিচে যাইয়ে তালাশ করা দরকার নাই, সাতবক আসমান ভেদ করা দরকার নাই, তোর নিজের দিকে তাকা। তোর নিজের দিকে তাকাইলি আমার পরিচয় তুই লাভ করতে পারবি। এই কেমনে পরিচয় লাভ হয়? হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার অস্তিত্বের দিকে তাকাও। তোমার আমার অস্তিত্ব কি ছিল? এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস ভেজাইলা। সেই পানির ভিতরে তোমার এমন সেকেল সুরা ছিল? আসতে বলে, হ্যাঁ? তাহলে অস্তিত্বহীন এক কাতরা নাপাক পানি, তাও আবার আমশ্বাস। আমার মালিক কিভাবে তোমাকে আমাকে সৃষ্টি করলেন? ওই রক্ত পানি, ওই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়ে জমাট বাঁধাইস, ঠিক না? জমাট বাঁধাইয়া আমার মালিক হাড্ডি তৈরি করছে। হাড্ডি তৈরি করে ফাঁকা সাউনাল ইজাম আল লাহমা,
ওই হাড্ডির ভিতরে গোশত লাগাইছে। এরপর ফি আহসানি তাকওয়িম, তোমার আমার এত সুন্দর সুরতে একটা মানুষ তৈরি করছে। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই সৃষ্টিকর্তা তালাশ করে পাও না? হ্যাঁ, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে জোরে চিল্লাইয়া কান্দে, দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে, আর ডাক দিয়ে বলে হাযা কালামু রব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম। কি আল্লাহর বান্দারা, এই আমার মালিকের কোরআনুল কারীমে তালাশ করলে মাওলারকে পাওয়া যায় না? যায় 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 যায়। শোনো, আমার মালিকের যে পাঠানো কোরআনুল কারীম কিতাব, এ যে আমার মালিকের কিতাব। এই কাফেররা বহু চেষ্টা করে নাই, কোরআনুল কারীমের ভিতরে ভুলবাড়ি করবে, পারছে? আসতে বলে পারছে? পারে নাই? এখনো কোরআন আমাদের মাঝে নাই? চ্যালেঞ্জরা এত তো আছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, সন্দেহ নাই। যারা মানুষ খালি টাকা পয়সার মালিক হইছেন, কয়েকটা বিল্ডিংয়ের মালিক হইছেন, এমপি হইছেন, মন্ত্রী হইছেন, চেয়ারম্যান হইছেন, মেম্বার হইছেন, পীর হইছেন, শাইখুল হাদিস হইছেন, মুফতি হইছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দারা, পীর হইতে পারো, মুফতি হতে পারো, মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, বহুত বিল্ডিংয়ের মালিক হতে পারো, গাড়ির মালিক হতে পারো, কিন্তু মুসলমান হয়েছে কিনা এইটা চিন্তা করে কবরে রওনা করো। বলে মুসলমান আসুদি, বহুত কিছু হইছ, কিন্তু মুসলমান হইছ কিনা এইটা চিন্তা করে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ ঠগো, আর দ্বিতীয়বার কিন্তু জিতবার আসে নাই। এই জোরে বলেন আছে? জোরে বলেন আছে? তাই যদি নাই থাকে, যারা মানুষ তারা চিন্তা করবে সংক্ষেপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ আম্মাকেও নিয়ে গেছে। 6 বছরের বাচ্চা, বাবারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও করতে জানতেন না। উম্মি, ওই বছর 2 আগে এক ডক্টর চরমনাই আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখার পরে আল্লাহর হাবিবের আংটি মোবারক দিয়া যে সিল মারছিল, ওই সিল সহ ওই চিঠি আমার জন্য কাজ দিয়া বান্ধাইয়া হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়ে তাকাইয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন ছিল। হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দস্তখত করতে জানতেন না। তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। তার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ বলে, কিতাবে ভুল নেই, সন্দেহ নেই। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত আছে। হে মুসলমান, কয়দিন বাঁচবা? হে পর্দালে মা বোনেরা, বাঁচবেন কয়দিন? পাশ্চাত্যের কালচার আপনার কাছে ভালো লাগে? পাশ্চাত্য, আমেরিকা, লন্ডন এবং এই বিভিন্ন বিজাতিদের কালচার, তাদের সংস্কৃতি তোমার কাছে ভালো লাগে? তোমার কাছে ইসলামের সংস্কৃতি ভালো লাগে না? তোমার কাছে ইসলামের কালচার ভালো লাগে না? কি কোন দেশের কালচার আনতে চাও ওই দেশে? আমার আফা থাকে লন্ডন, আমার বোন, সে একদিনের ঘটনা বলতেছিল। এক মহিলা বুড়ো হয়ে গেছে,
এখন তার সাথী আর কেউ নাই, তার সাথী এখন একটা কুত্তা। ওই কুকুর নিয়ে সবসময় চলে, আর দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া টপটপ করে পানি করে, আর আফসোস করে আর বলে, আফসোস, আমার যখন সৌন্দর্য ছিল, আমার যখন রূপ ছিল, আমার কি ছিল, জওয়ানি ছিল, ঠিক না? তখন আমার কত মূল্য, আমার কত চাহিদা, আমার চাহিদার কোনো শেষ নাই, আদরের শেষ নাই। কিন্তু এখন আমি বুড়া হওয়ার পরে এখন আমার পাশে কেউ নাই, এখন আমার পাশে একটা কুত্তা ছাড়া আর কিছু নাই। এই হইল ওদের কালচার, এই হলো ওদের সংস্কৃতি। আর ইসলামী সংস্কৃতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা যখন বুড়ো হয়ে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় তাদের খেদমত কইরা যে বেহেশত কামাই কইরা নিতে পারলো না, ও ধ্বংস হোক, ও কি হোক, ও ধ্বংস হোক। এই ওরা বৃদ্ধাশ্রম বানাইছে, বৃদ্ধাশ্রম, বোঝেন নাই? বাপ্পা যখন বুড়া হয় তখন আর ঘরে রাখে না, বোঝা নিয়ে ফালাই রাখে ওই খড়ের মধ্যে। খড়, আমাদের এলাকায় খড় বলি। ওই যে পশু ছাগল গরু যখন ফসল খায় তখন নিয়ে খড়ে বান্ধে না, তাই ওদের জন্য খড় বানাইছে, গরু ছাগলের খড় না। বাপমা যখন বুড়া হয় তখন বাপমাকে নিয়ে খড়ের ভিতরে ফেলাই রাখে। এই হইল ওদের পশুত্ব আচরণ। এই আচরণ বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে এক শ্রেণীর মুসলমান সন্তান। কথা ঠিক কিনা? হারামে আরাম নাই, হারামে আরাম নাই। ওটার একটা ঘরের মধ্যে কোনো শান্তি নেই। বাস্তব না অবাস্তব? তাহলে হুজুর তা কেমন? ওরা তো ওই ফ্রি সেক্সের ওই পরিবেশ তৈরি করতে চায় না। আচ্ছা, সেখানে বলেন তো, আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে যে ডলাডলি হাসাহাসি করে, এমন কোন বলদ বেটা আছে যে এই বেটা সহ্য করবে? এই কথা বাংলা কর, পারবে? এই কোন স্বামী যদি অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি ডলাডলি ধাক্কাধাক্কি করে, কোন স্ত্রী আছে এটা সহ্য করে? হ্যাঁ, বলতেও পারে না, সইতেও পারে না। টাকার তো অভাব নাই, গাড়ি বাড়ির তো অভাব নাই, কিন্তু অন্তরে শান্তি না থাকলে ওরা জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে যাবে। আর দেখবেন একজন দিনদার আল্লাহওয়ালা, এই তার শান্তির অন্তরে শেষ নাই, শান্তির শেষ নাই। যদি একটা সালাম দেন, এমন একটা হাসি দেয়, মনে হয় যেন আর হাসি চলে কলিজের জুয়ে যায়। জিজ্ঞাসা যদি করেন কেমন আছে, হুজুর আল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর যত বড় লোক দেখছি তো, জিজ্ঞাসা করে কেমন আছেন, হুজুর বললেন না, বিপদের কোনো শেষ নাই, হুজুর বড় বিপদে আছি। তাই তোর কপাল ফোড়া, তুই টাকা কামাই করছো, তুই বাড়ি করছো, গাড়ি করছো তোর শান্তির জন্য, আর তুই করে হুজুর বললেন না বিপদের কোনো শেষ নাই, তাই তার টাকাই দিয়ে করবি কি? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই বলো তো দুনিয়াতে শান্তি তিন জিনিসে। কয় জিনিস? কয় জিনিস? এই মুখস্থ করেন, তিন জিনিস। একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো খাওয়ার শান্তি, আর একটা ঘুমের শান্তি। এই তিন শান্তি একটাও দুনিয়া দাও বড় লোকের কপালে নাই। তেরো শান্তি আল্লাহ দান করছেন এই আল্লাহওয়ালা দুনিয়ার ভিতরে গরিব আল্লাহর বন্দাদের মধ্যে, আল্লাহর বান্দিদের মধ্যে। এই আব্বাজান রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন, এই সারাদিন বড় লোক, বাইরে ব্যবসা বাণিজ্যের ঝামেলা না, তারপর কাজকর্ম করিয়া সারাদিন মাথাটা খারাপ করিয়া ঘরে আইসে, আওয়ার পরে স্ত্রী তো দুনিয়াদার, ও নাকাটকা সিট কেটে দিয়ে, এই গাড়ির চাবি কই দাও। বলে কি ব্যাপার? বলে আমি একটু পার্কে ঘুরতে যাব। আর ওই মাইল্লাটা না পারে কিছু বলতে, না পারে সইতে, সারাদিন কষ্ট করে আসছে, একটু হাস দেবে, একটু পাশে বসবে, একটু খেদমত করবে, কলিজারা ঠান্ডা হয়ে যেত। আর এর পরিবর্তে এই
মানি যার ঘরে বাজে এছাড়া বসবেন না, কারণ আমরা তো এই কাম করি বুঝছেন, সারা দেশে ঘুরি, আমাদের কাছে বলতে থাকে না হুজুর জাহান্নামের আগুনের মধ্যে আছে, হুজুর দোয়া চাই দোয়া চাই। আমি কইলে আরো বসবা কায়দা, শান্তি নাই ওর মধ্যে নাই, তাহলে অশান্তি কি অশান্তি না কইয়ে পারি না। এক এমপি বউল হয়ে গেছে চরম নাই বুঝছেন, এই এরপরে অশান্তির কোনো শেষ নাই, নামটাও কওয়া যাইবে না, খালি অশান্তি, ওদিকে এমপি খালি অশান্তি। তখন চিন্তা করি আল্লাহ আসলে শান্তি তো অন্তরের শান্তি, এমপির মধ্যে শান্তি নাই, টাকা বাড়ির মধ্যে শান্তি নাই, মূল শান্তি হলো অন্তরের শান্তি, এটা ওদের মধ্যে নাই। এরপরে ঘুমের মধ্যে দেখবে সিংহভাগ বড় লোক ও ঘুমাইতেই পারে না, এখন ক্ষমতার জন্য পাগল হয়েছে না, দেখছেন না, ওরে ব্যারিকেড এখানে ব্যারিকেড ওখানে ব্যারিকেড ওখানে ব্যারিকেড, এইবার যদি কোনো জায়গায় একটা পটকা ফুটতে ওঠে মানে ডরের সোটে মনে হয় দেশে আমার কলিজার ভিতরে বাইরে, শান্তি না অশান্তি। হ্যাঁ, আর এক গরিব বেচারা দেখবেন সারাদিন কাজ করার পরে একটা গাছের শিকড় পাইছে, মাথা ঠেকাইতে দেরি, ও মনে হয় আর দুনিয়াতে নাই, ওর নাক টানের চোটে মনে হয় যেন আল্লাহ এত শান্তির ঘুম, কে ঠিক না বে ঠিক, তাহলে ঘুমের শান্তি ওদের মধ্যে নাই বুঝছেন। এরপরে খাওয়ার শান্তি, বর্তমানে না খাওয়ার পাল্লা, না খাওয়ার পাল্লা, যে যত না খাই থাকতে পারে ওইটাই বলে ভালো, তাই না খাওয়ার পাল্লা। এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী, 3টা দেশের মধ্যে বাড়ির সন্ধান পাওয়া গেছে প্রায় 620টার মতো, কত আর দাম বলে বেলা 5,700 এত কোটি টাকা, তাইলে ওর ঘুমের কোনো শান্তি নেই, খাওয়ার শান্তি নেই, খাইতেই পারে না, তাইলে এই বাড়ি দিয়ে করবে কি? আর গরিব আল্লাহ আল্লাহ দিন দা কাজ করে, পান্থা বাচ্চা নেন, পান্থা ভাত মানে ভাতের ভিতরে পানি দেয়, ওরা বলে শরীরে যদি উপকার, এখন ডাক্তার আবিষ্কার করছে, কথা বলছে, ওরা তো কাজ করে সারাদিন, এখন ওই পান্থা ভাত, আগে দেখছি আমরা ডিশের মধ্যে পান্থা ভাত হয়েছে, ডাইল হয়তো বা রাত্রের ডাইল পুরানোই হয়েছে, বাসিও হয়েছে বুঝছেন, ডাইল গেছে মরিচ পোড়া, চেনেন? আগে মরিচ পোড়া প্রচলন ছিল খুব, ওই মরিচ পোড়া আর ওই পুরান ডাইল আর পান্থা ভাত এক ডিশ, গামছার ভিতরে বান্যা নিয়ে গেছে, ওই পাগলা কাজ করতে আছে, কি হাত ধুইবে আর কি করবে, ওই পাশার ভিতরে 2টা ডলা দিয়ে আইনের পাশে বসিয়া কয়েকটা মাখানে দিয়েই এক ডিশ শেষ, এরপর খাইয়ে এইবার আলহামদুলিল্লাহ মালিক আপনি বড় নেয়ামত খাওয়াইলেন। আর সিংহভাগ বড় লোক পেট সমস্যা, যত ভালো খাদ্য পেট সমস্যা দেওয়া লাগে চাইর মতো, তাহলে তেন শান্তি আল্লাহ রাখছে কার মধ্যে? হায় হায় হায়, এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার ভিতরে যখন বড় লোকরা আসছিল কাপড় চোপড় দামি দামি নিয়ে আসছে না, না ল্যাংটা, রাস্তার ফকির আসতে বলে, রাস্তার ফকির ও ল্যাংটা, আর বড় বড় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও ল্যাংটা, ভাগ্যের বিনিময়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর রাস্তার ফকির। আবার যখন কবরে রওনা করবে বর্মেয়ার কাপড় কয়টা আর রাস্তার ফকির, কবরের ভিতরে যখন রাখবে বর্মেয়ার জন্য প্রশ্ন কয়টা, রাস্তার ফকিরের জন্য। এ বড় লোক আমার বাবারা, পর্দানে মা বোনেরা, কিয়ামতের ময়দানে অনেক গরিব আল্লাহর ফজল করমে বাদশাহ হইয়া উঠবে, আর অনেক বড় লোক রাজা বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই দুনিয়ার জিন্দগি
আর আখেরাতের জিন্দেগি কয়টা মামলা, কয়টা মামলা, কয়টা মামলা, কয়টা? হ্যাঁ, এই দুনিয়ার মুসাফির খানায়। আজকে বড় লোক হইছ, আজকে বড় বাড়ি গাড়ির মালিক হইছ। ওই একটা সংবাদ শুনছিলাম, এক আল্লাহর বান্দা প্রায় 5 তলা বিল্ডিং তৈরি করছে। এখন উদ্বোধন করবে, দোয়ার জন্য লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে। ওই অবস্থায় গুল্লে পড়ে গেছে। দেখে আর দুনিয়াতে না, কি 5 তলা বিল্ডিং তৈরি করলো। ওর নিজের এত সুন্দর বিল্ডিংয়ে দোয়া কইরা থাকতেও পারে নাই। যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন ছিল। করোনা ভাইরাসের সময় যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে কষ্ট, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দিব। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। পারছে 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 তাইলে আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম সত্য, একটু আসতে বলে, সত্য সত্য না? হ্যাঁ, তাই যদি সত্য হয়, দুনিয়ার জিন্দিগি আখেরাতের জিন্দিগি নিয়ে মুরাকাবা করা লাগবে না? না চিন্তা করা লাগবে না? না দুনিয়াটাকে অগ্রাধিকার দেবেন? আমার দাদাজান রহমতুল্লাহ ইয়ালাই বলতেন, আব্বাজান মুখে শুনছি, তুমি কিয়ামতের ময়দান প্রথম ছোটে ভেসতে যাবা না একটু জাহান্নামের আগুনে বইগে টুইগে যাবা? কেমনে বুঝবা? বলে তোমার দুনিয়ার ভিতরে 2টা কাজ সামনে আসছে, একটা আখেরাতের আর একটা দুনিয়ার। অনেক মা বোনদের অভ্যাস কিন্তু বেশি, নামাজের সময় নামাজ পড়ে একেবারে মনে হয় যে ওই সূর্য ডুবে 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 তো দুনিয়ার কাজের অগ্রাধিকার দেয়। আবার অনেক আল্লাহর বান্দিকে আছে, আজান হয়েছে তো আলহামদুলিল্লাহ, তখন প্রস্তুত গ্রহণ করে কখন মালিকের সামনে দাঁড় হয়ে যাবে। কি আছে না নাই? এখন দাদাজান রহমতুল্লাহ আলাই বলতেন যে 2টা কাজ তোমার, 2টা গুরুত্ব, আখেরাতের কাজও দুনিয়ার কাজও। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দিছ। তখন যদি তুমি আখেরাতের কাজ অগ্রাধিকার দাও, তখন আল্লাহর ফজল ও করমে আশা করা যায় তুমি কিয়ামতের ময়দানে প্রথম ছোটে মালিকের বেহেশতে ঢুকবা। আর যদি ওই সময় তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখেরাতের কাজকে তুমি পিছনে রাখো, তাহলে আল্লাহ না করুক জাহান্নামের আগুনে কিছু ভুইগা তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? কথা কয় না, ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন সময় হইতেন, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী এমন পরেশান হয়ে যাইত, মনে হয় যে আল্লাহ রাসূল আমাকে চিনি না। আর আমিও এমন প্রেশার হয়ে যাইতে, মনে আল্লাহর হাবিবকে আমি চিনি না। আর আমাদের মনে হয় যে নামাজ বাজে বোঝা। অনেক মুসলমান সন্তান ঠিক মতো নামাজই পড়তে চায় না। আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম কি? মুখ খুলে বলেন নামাজ। বেহেশতে যাওয়ার চাবি কি? নামাজ। এই আল্লাহর বান্দারা সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে কিসে? নামাজে, ঠিক না? তাহলে আমার মা বোনদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছে করে ছাড়ে, দুনিয়া বা আখিরাতে হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। কথা ঠিক কিনা? তাইলে নামাজ হইল মুসলমান কাফেরের ভিতরে পার্থক্যকারী। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। বেহেশতে ঢোকার চাবি নামাজ, আল্লাহকে সম্পর্কের মাধ্যম নামাজ, সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখবে নামাজ, আল্লাহ বলছেন, ঠিক কিনা? এই জন্য নামাজের গুরুত্ব আমাদের দিতে হবে, কি হবে না? খবরদার, বয়ান শুনতে আসছেন, অনেকের যাইয়া ঘুমায়, ফজরে ঠিক মতো নামাজই পড়ে না। কি বয়ান শুনছেন? কি শুনতে আইছে? এক কান্দে ঢুকছে, আর এক কান্দে বের হয়ে গেল, এই বয়ান শুনে কোনো লাভ আছে? এই জন্য নিয়ত করে ফেলান আল্লাহর ফজরে হুশ থাকতে, এই হুশ থাকতে, পর্দালে মা বোনরাও শোনেন, হুশ থাকতে
আল্লাহর ফজল করবে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। যুবকরা বিপদে পড়ছে মনে হয়, হ্যাঁ? বলে হুজুর আমার চিত্ত বিনোদনের সময়, আনন্দ ভর্তির সময়, এখনই হুজুর নামাজ পড়তে বলেন, তার সামনের সময় রয়ে গেছে, এই সময় করবো কি? একজনের যুবক আছে না নাই? হুজুর এখন একটু মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, গান বাজনায় মজা, হুজুর এখনই বলেন নামাজ পড়তে, একটু বুড়ো টুরো রই। কিন্তু যুবকরা, এই বয়সে যদি তওবা করে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলতে পারো, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক যে আরশ নিয়ে ছায়া দান করবে, তার ভিতরে 1 প্রকার ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাবে, ওই যুবক যুবতীকে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যেই আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে। আবার বলেন মোহাব্বত সম্পর্ক রাখবে কার? রাজি খুশির জন্যে। আবার মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিকে আমার মালিক ডাইকে তারা আরশে ছায়া দান করবে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, পর্দালে মা বোনদেরকে জিজ্ঞাসা করি, এই আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, এই আল্লাহর স্পেশাল আরশে ছায়া চান কারা কারা? আল্লাহু আকবার, হাত উঠান। পর্দালে মা বোনেরা উঠান, আল্লাহ দেখুন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহুম্মা আমিন। এই তাইলে এখন কথা আছে, যাইবেন তো আল্লাহর আরশের নিচে, ঠিক না? আল্লাহ কবুল করুক। তবে বাজান, এই বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। 100-এর মধ্যে কয়জন? এই দেশের ভিতরে ঢাকার রাজধানীকে বলা হয় ঢাকা, রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। এত মসজিদ তামাম দুনিয়ার ভিতরে কোনো শহরে এক ইতিহাস বিরল নাই। জুমার মসজিদের মধ্যে আল্লাহর ফজলে মুসল্লি ধরে না, কি কথা ঠিক না? এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের ভিতরে স্বাধীনতার পরে 53 বছর 54 বছর চলছে। যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলল, সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট এই গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, 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 জনগণ। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন যারা এই সমস্ত ক্ষমতার মালিক জনগণ মাইনা এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, এটা বিএনপিও চায়, আওয়ামী লীগও চায়, জাতীয় পার্টিও চাইছে, কথা ঠিক কিনা? এখন এদের সঙ্গে যারা সম্পর্ক মোহাব্বত রাখবেন, আল্লাহর আরশে তো ছায়া পাবেনি। ও কয় কি? হ্যাঁ, পাওয়া যায় না? সর্বনাশ, কায়দা বাজ যেত। আবার বর্তমানে বিপদেই আছি, বুঝলেন? মন্দের ভালো ঠেকাও। এই 53 বছর খালি ঠেকাঠেকির মধ্যে গেছে। আওয়ামী লীগের সবাই কইছে, এই আওয়ামী লীগ যেন ক্ষমতা না আসতে পারে, এই জন্য যে কোনো কায়দাই হোক ওর ঠেকাইতে হবে। এই জন্য আমরা সব ইসলাম পন্থীরা পরগাছা হয়েছি। পরগাছা বোঝেন নাই? অন্য গাছের উপরে ভর দিয়া চলছি। এই ইসলাম নামক নীতি আদর্শটা বাংলার জমিনের ভিতরে পরাজিত।
বিজয় লাভ করতে পারে নাই। বারবার ঠেকাও, 53 বছরের কাছে ঠেকাইতে কথা ঠিক না ভাই? ঠিক। এখন আলহামদুলিল্লাহ 2024-এর পরে 5ই আগস্ট অভ্যুত্থান হলো না? এখন কিন্তু আল্লাহর রহমতে আমি সারা দেশে সফর করার পরে দেখছি যে এখন আল্লাহর রহমতে আল্লাহর বান্দা বান্দিয়া ইসলামের পক্ষে সমর্থন দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। বসো বসো বসেন, এই বস। আমি কথাটা কি ভুল বলছি নাকি? না ঠিকই বলছি। হায় হায় হায়, আল্লাহর বান্দাবান্দিরা চিন্তা করছে, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, কি পাইছি? হ্যাঁ, তো আমাদের চোখের সামনেই আছে। 5 বার তাম দুনিয়ার ভিতরে আপনারা চোরের দিক থেকে ফার্স্ট। বিদেশে কোথায় যদি যান আর যদি জিজ্ঞাসা, এই বেটা বাড়ি কোথায়, বলে বাংলাদেশ। বলে সৌরা গোদেশের লোক আইছো? সৌরা গোদেশের লোক কি না ভুল বলছি? হাজার হাজার মায়ের কোল, আমার উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার লোভে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফালাইয়া দিতেও চিন্তা করে না। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন হয়ে গেল। আমাদের দেশের টাকাগুলো ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে বেগম পাড়া তৈরি করে পাচার করে এই দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেল। মানবতাও নাই, মানুষত্বও নাই। এখন নতুন ভাবে আমাদেরকে আবার কোন নতুন মধু বানাইয়া খাওয়াবে? এই মধু আর কোন দেশ থেকে আবিষ্কার করে মালিকই জানে। এই মধু কোথা কে জানে? কথা ঠিক না বেটি? হায় হায় হায়, এই আল্লাহর বন্ধারা কেউ আমার উপরে রাগ করবা না, রাগ করবা না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু এই দলীয় মার্কায় আমাদের সংসদে এমপি হয় নাই, যায় না, সুযোগ বুঝি ছিল না। গত 2024 আওয়ামী লীগ কি চেষ্টা করছে তো আমি জানি, এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবারও চিন্তা ছিল। কথা ঠিক না? কিন্তু আল্লাহর রহমতে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। হুকুমটা কার? হ্যাঁ, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি আল্লাহর হুকুম পালন ইবাদতের জন্য, নট এমপি মন্ত্রী। এই পাগল, কিসের মন্ত্রী আর কিসের এমপি বেড়ায়? ক্ষমতা যাওয়ার পর হাতে হ্যান্ডকাপ লাগে চোরের মতো জেলখানায় ঢুকায়। কিসের এমপি আর কিসের এমপি? মন্ত্রীটা করবে কি? চোরের মতো হাত পাঞ্জাইবে নিয়ে জেলের ভিতরে ঢুকায়। কে? কথা ঠিক নেবে? ঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর খাস মেহেরবানি আপনাদের দোয়ায়, আহারে ওই চোরদের, চাঁদাবাজদের, খুনিদের, টাকা বিদেশে পাচারকারীদের, মিথ্যুকদের, জালেমদের কখনোই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে আল্লাহর ফজলে ব্যবহার হয় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই এমপির স্বপ্নেও দেখেন আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। কথা ঠিক না? ঠিক। ও সুযোগ কিন্তু বহু ছিল, এখনো আছে। কথা বোঝেন না?
दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ওই কথা সব সময় মনের ভিতরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে, আবার পানি শেষ আবার পানির ভিতরে লাফ দেয়, আবার উঠে আগুনের দিকে প্রস্রাব করে। ওই পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগুন নেবেও না। এই ব্যাঙ তুমি এরকম বারবার কেন করো? তোমার পানি তো আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা তো আগুন নেবেও না, কেন করো? ব্যাঙ বলে আমি এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে, আর কাতলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। করো কেন? নমরুদ এবং নমরুদের দলেরা দেখুক আমি তাদের পক্ষে। একবারিতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। এ আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুন, আমার কাছে কি নিয়ে আসছো? পেশ করো, কি নিয়ে আস? তখন যদি বলতে পারি মালিক আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু মালিক একটা নিয়ে আসছি, আর কিছু করতে পারছি না পারছি জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। আমি তোমার, আবার বলেন, আবার বলেন, পক্ষের লোক বলতে যদি পারি, আল্লাহর ফজল করমে মালিক কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ওসিলা ধইরা ধইরা মাফ করবে। কি দইরা, কি দইরা, কি দইরা, কি দইরা। এ আল্লাহর বান্দারা, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায়? আসতে বলে। এই দেশের লোকের জন্য মায়া আসে না? আপনি বিদেশে গেছেন, আপনার বাংলাদেশের একটা লোক চোর ধরা পড়ছে, ধরা পড়িয়ে তরে মাইর আর মাই, কিন্তু আপনি থেকে মাইর দিতে চাইবেন না? আপনার কলিজা হাইটে যায়, হারে 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 হারে, আমার দেশের লোক, আমার দেশের লোক। একটা মায়া আসে না? না আসে। আমাদের ত্রুটির গুনার কোনো শেষ নাই। যদি আমি মালিকের দরবারে পরিচয় দিতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক, শোনার সঙ্গে সঙ্গে আমার মালিকের কুদরতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে, রহমতের দরিয়া জোশ মারবে, তোর ভুল ত্রুটির কোনো শেষ নাই। আল্লাহু আকবার। আমার কুদরতি কোলের ভিতরে তোকে জাগা না দিয়া পারবো না। এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এরকম মালিক আমি তোমার পক্ষের লোক, এইভাবে বলার জন্যে পর্দালে মা বোনেরা, আমার বাজানরা এখানে যারা আছেন, এরকম নিয়াত কে কে করতে পারেন? আল্লাহু আকবার। কেউ বাদ আছে না? সবাই উঠাইছে। আল্লাহর বান্দিরা উঠাও, পর্দালে মা বোন উঠাও, আমি আল্লাহর পক্ষের লোক। এই কথা বলার জন্য কিয়ামতের ময়দানে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। নিয়ত তো করছেন, এখন বিপদ তো সামনে আসি, আসতে বলে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই।
বলে হুজুর তা কেমন? আমার মালিক বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দি, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। যদি আমার পক্ষের লোক দাবি করে রাস্তায় হাঁটো, যত বিপদ মুসিবত আসুক, আমি তোদের সঙ্গে ওয়াদা করতেছি, তোদের জন্য চলার জন্যে আমি একটা দুইটা রাস্তা না, বহুত রাস্তা খুইলা দেব। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মালিকই যথেষ্ট। সফরদম বাতুমা আয়ে খেশরা তুদানি হিসাবে কামো বেশরা। কি মালিকের উপরে সুফর্দ করা যায় না? যায় না, যায় না, যায় না, যায় না। হে কবরের যাত্রীরা, হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে দুনিয়ামুখী বিভিন্ন দলের আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দান কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতের অর্থ ভুল বলছি না ঠিক? হ্যাঁ ঠিক আছে। এখানে কি দুই একজন সব? দুই একজন সব? প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথ ধরে সেদিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা আমার মালিকও বলে তোরও সেইখানে জায়গা। বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত চলো চলবা, কিয়ামতের ময়দানে ওই দলভুক্তই উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন মুখ খুলে বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিকই না? ওসিলা ধরে মাফ করবে না? কি ধরে মাফ করে? কি ধরিয়া? এই আল্লাহর বান্দারা, যে ধানের ভিতরে চাউল থাকে ওইটার বলে ধান। ওইটার কি? যেটার ভিতরে চাউল নেই ওইটার কয় সিটা। যেগুলো চাউল নেই এই সিটাগুলো একত্রিত করেন, একটা বস্তা বানান। চাউল নাই, এই বস্তা বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? হ্যাঁ, কোনো মূল্য নেই। কিন্তু যখন ধান বাজারে বিক্রি করতে যায় ওসব কিছু সিটা যায়? হ্যাঁ, ওই সিটা কোন দামে বিক্রি হয়? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে এই মজলিসের মধ্যে পর্দারের মা বোন প্যান্ডেলের ভিতরে যে আল্লাহর বান্দিরা আছে এর ভিতরে আল্লাহর ফজলে অনেক আল্লাহওয়ালারা আছে যাদের সঙ্গে কিয়ামতের ময়দানে যখন আমার মালিক ফেরেশতাদের মাধ্যমে সব ছবি সংগ্রহ করতে আসে না? কথা কয় না? হ্যাঁ, করে কি করে না? যখন দেখবে আল্লাহ, এই ঘটনা হাদিসে অনেক আছে, অনেক আছে না? এই অমুকে দুষ্ট অমুক টমুক সমুক যা পাইছো কোন জায়গায় মালিক অমুক মজলিস পাইছি, যা ওই লাগে ওটাও মাফ, ওটাও মাফ। তাহলে ঠিক না? বা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে নেতা নেত্রীর সঙ্গে আমার মালিক ডাকবেন। কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাকা অবস্থায় এমন লোকদের সঙ্গে চলা লাগবে, সম্পর্ক রাখা লাগবে যাদের সঙ্গে চললে আল্লাহর হাবিবের পিছনে উঠে যেন হাসর হয়। কি কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? আল্লাহর মধ্যে রাজি আছেন তো? আছেন? আছেন?
করে না ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতার জলকান হেমারো। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস, পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দার আসরারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সম্মানিত সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি মোহাব্বত করে। কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় কত মাতুকবাড়ি, কত সরদারি, কত ধরনের কার্যক্রম পরিচালনা, জুলুমের শেষ নাই। কিন্তু আজকে আমি পরিচয় দিই অমুক, অমুক পরিচয় দেয় অমুক, কিন্তু এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়ায় চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবে তুমি অমুক টমুক না সমুক না খোদা না কাস্ত একজন জাহান নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বোনদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, প্রথম আপনাদের সামনে যায়া শরীফ তেলাওয়াত আমি করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দিবে, যাদের নেকের পাল্লা ওজনে ভারী হইয়া যাবে। কবুল করে না। কিয়ামতের ময়দান আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়া হবে, যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ কবরের যাত্রীরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজো হইল? আল্লাহ রসুল বলেন, সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জালেম, আরে মিথ্যাবাজ, চাঁদাবাজ, খুনি, গুমি, আরে যারা গুম করে, টাকা পয়সা পাচার করে এবং যারা জুলুম করে, অন্যায় করে, ওদের জন্য আহারে যে আযাবের ব্যবস্থা আমার মালিক রাখছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তে আমি রসুলের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু তার দাড়ি মোবারক পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, আখারে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, বাজান তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। বাজান নেকের পাল্লা ভারী করার জন্যে, গুনার পাল্লা হালকা করার জন্যে আমার মালিক হুকুম করছেন, কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি একজন নামাজীর সঙ্গে যদি ওঠা বসা করো,
অল্প সময়ের ব্যবধান আল্লাহর ফজলে একজন নামাজি হইতে পারবা। জাকিরিনের সঙ্গে চললে জাকিরিন হওয়া যায়, আর জালেমদের সঙ্গে চললে জালেম হওয়া যায়। মিথ্যুকের সঙ্গে চললে মিথ্যুক হয়, আর বেআমূল্যাদের সঙ্গে চললে বেআমূল্যা হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বলেন সদিকিন বন্দাদের সঙ্গী হয়ে যাও। যদি সঙ্গে সহবাদে যদি যাইতে পারো, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, তিনি বলেন খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজি সাগরেদ হইতে পারি নাই। এই জন্য আমার দাদাজান বলতেন, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। জোরে বলে কথা ঠিক না বেটি? বাস্তবতা আছে না নাই? যারা আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সহি তরিকার সঙ্গে জড়াইয়া থাকে, তাদের চেহারার দিকে তাকাইয়া দেখো তো, এই জোর করিয়া পানি রাখতে পারে চোখে? পারে 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 হ্যাঁ? আর চোখের পানি ছাড়া কি জাহান্নামের এখন ঠান্ডা হয়? হয় না, হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমার চোখে পানি নাই কেন? এই চোখে পানি নাই কেন? চিন্তা করছো? চিন্তা একদিনও করছো? চোখের পানি ছাড়া জাহান্নামের এখন ঠান্ডা হয়? চোখে পানি নাই কেন? গেল কোথায়? কোন জায়গায় গেছো যেখানে গেলে চোখে পানি রাখা যায় না? মালিকের কথা মনে করে জাহান্নামের কথা মনে পড়ে, আযাব ও গজবের কথা স্মরণ পড়ে, তখন তাদের ব্যাপারে আমার মালিক বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থর থর করে কাঁপে ওঠে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা যদি ভারী করতে চাও, গুনার পালকা যদি হালকা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাও, আমার মালিক হুকুমে মানো, তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, আরে সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আমার বাজানদেরকে বলবো, বাজান আবার মাহফিল আসবে, আবার আমরা আসবো, বহু দূরের কথা, সবসময় খেয়াল রাখো, মালিকের কাছে দোয়া করো। আমার মালিক বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া আছে, দিলটাকে ভাইয়া ফেলাও, দিলটাকে মালামুখী করো, এরপর হাত উঠিয়ে মালিকের কাছে দোয়া করো। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চা। যদি কান্না না আসে, মন কি বুঝরে মন? একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে,
জ্বলছে। আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবার দিলে নেক মাকসাদগুলো পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না।